দুর্ঘটনা কিংবা মানসিক অসুস্থতায় রাস্তায় পড়ে থাকা পরিচয়হীন মানুষগুলোর থাকে না শেষ আশ্রয়স্থল। যখন আপনজনরাই মুখ ফিরিয়ে নেয় তখন চট্টগ্রামের কায়সার আলী ও তার দল হয়ে ওঠেন তাদের পরমাত্মীয়। গত 2 দশক ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেওয়ারিশ রোগীদের সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এক অনন্য নজির গড়েছেন তারা। চট্টগ্রাম থেকে তৌহিদুর রহমানের প্রতিবেদন। আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কারো শরীর ক্ষতবিক্ষত দুর্ঘটনায়, কেউ বা মানসিক ভারসাম্য হারিয়ে পরিবারের ঠিকানা ভুলে পড়ে আছেন রাস্তার মোড়ে। এই পরিচয়হীন মানুষগুলোর যখন আর কেউ থাকে না, তখন ত্রাতা হয়ে আবির্ভূত হন কায়সার আলী ও তার সংগঠন অপরাজেয় বাংলাদেশ। শুধু প্রাথমিক চিকিৎসা নয়, রোগীদের সুস্থ করে তুলে তাদের শেকড়ের সন্ধান করাই এ টিমের মূল লক্ষ্য। তবে পথটা মোটেও মসৃণ নয়। পরিচয়হীন রোগী ভর্তি করা থেকে শুরু করে ওষুধের খরচ জোগাড়, প্রতিটি ধাপে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। তবুও মানবিক দায়বদ্ধতা থেকে পিছপা হন না টিমের সদস্যরা। এত কষ্ট স্বীকার করে জীবন কাটায়। আমারও যেন চিকিৎসা করে না, বেমানি করছে। আমার বাড়িঘর নেই, আমি বাস্তাহারা। বাইরে ভর্তি হয়ে ছিল, আমি যে বাসায় আসলাম এই বাসাটা চিনি না। আল্লাহ চাই কি হইলে আমি অসুখ এখন একটু মোটামুটি সুস্থ করার পর আমরা মেডিকেল ভর্তি করার পর ওনাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাই দিই, শকত বের এখানে পাঠাই দিই। কিন্তু আসলে প্রত্যেক বিবেকমান মানুষের কাছে উচিত, এরাও তো মানুষ, রক্ত মানুষের সরাগ গরিব। যারা বেয়ারিশগুলো আছে চট্টগ্রাম মেডিকেলে যদি এরকম একটা বেয়ারিশ কেন্দ্র থাকে, চিকিৎসা কেন্দ্র থাকে, ওদের স্বেচ্ছাসেবীর জন্য ওদের একটা যে আলাদা ইউনিট থাকে, তাহলে ওরা ভালো একটা সেবা পায়। পিতার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ 24 বছর ধরে এই মহৎ কাজ করে চলেছেন কায়সার আলী। তার কর্মক্ষেত্র শুধু চট্টগ্রাম মেডিকেলের 4 দেয়ালে সীমাবদ্ধ নয়। দুস্থ ও বেওয়ারিশ মানুষ যেখানেই বিপদে পড়ে সেখানেই পৌঁছে যান তিনি। আজকে দীর্ঘদিন ধরে পড়ে যাচ্ছি, বেওয়ারিশ মানুষ আর পচা গলা মানুষ রাস্তায় পড়ে থাকে অথবা বিভিন্ন জায়গায় পড়ে থাকা বিষয়গুলো নিয়ে আমরা দেখলে আমার আসলে পেরে উঠি না বলে কাজ করার চেষ্টা থেকে করে যাচ্ছি দীর্ঘদিন। আর যদি বলতে চান এখানের মধ্যে আমি কতটুকু কি করতে পেরেছি, আসলে কিছু করতে পারি না, এখনো চেষ্টা করে যাচ্ছি একজন সাধারণ মানুষ হিসেবে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে বেওয়ারিশ রোগীদের আইনি ও চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত জটিল। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান চমেক পরিচালক। আমাদের হাসপাতালের কাজ হচ্ছে কি ওদেরকে চিকিৎসা দেওয়া। আমার কাছে রোগী আসবে, আমি চিকিৎসা দিই, আমার চিকিৎসা শেষ, এখন ওকে নিয়ে যাওয়ার দায়িত্ব যাদের কোনো ওয়ারিশ নেই, ওটাও সমস্যা হবে। আমাদের প্রফেসর বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের ফোন করে এই রোগীর ট্রিটমেন্ট দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু এটা তো রোগীর যেহেতু ওয়ারিশ নাই, এটা নিয়ে যাবে সমাজ কল্যাণ দায়ী। একটি নিরাপদ ও মানবিক চিকিৎসা ব্যবস্থা গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। কায়সার আলীর মতো ব্যক্তিরা সমাজের জন্য যে আশার প্রদীপ জ্বেলেছেন তা ছড়িয়ে পড়ুক সর্বত্র, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মোস্তফা কামাল তোহা, নাগরিক।